আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় কোমর ব্যথায় ঘুমোতে না পারায় করণীয় কি। দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনা। তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক ডাক্তার সাবিনা পারভিন ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় কোমর ব্যথায় ঘুমোতে না পারায় করণীয় কি, বিস্তারিত। হচ্ছে যে আপনার বেডটা কি কি ফোমের কিনা, সেটা হলে আপনি সেটা অ্যাভয়েড করবেন। এক, দুই নাম্বার হচ্ছে আপনার কনস্টিপেশন আছে কিনা, কনস্টিপেশন থাকলে কনস্টিপেশন দূর করেন। দুই নাম্বার হচ্ছে কখনো কোনো ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন কিনা, সেটার ব্যথাও কিন্তু এখন বেড়ে যাবে। তারপরে যদি ব্যথা এরকম কিছু না থাকে, আমি বলবো মার্কেটে বেশ কিছু ব্যথানাশক মলম পাওয়া যায়, যেমন ধরুন হচ্ছে প্রোফিনিট জেল, ক্লোফেনাক জেল। এই জেলটা আপনি দিনে 3 থেকে অ্যাটলিস্ট রাতে ঘুমানোর আগে কোমরের পেইন্টিং করে দিবেন। রাব করবেন না, মানে ঘষবেন না, জাস্ট পেইন্ট করে দিবেন ব্যথার জায়গায়। ইনশাল্লাহ ব্যথা কমে যাবে। পরে যদি দেখেন অনেক ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একটা প্যারাসিটামল ট্যাবলেট বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়, এস, নাপা, রিসেট, একটা খেয়ে নিতে পারেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আপনি কি স্কটিং কমোডে বসেন? স্কটিং কমোডে বসলে হয়তো একটু ডিসকমফোর্ট হতে পারে। আপনি একটু হাই কমোড ইউজ করেন। মনে করেন আপনার বাসায় যদি হাই কমোডের অপশন না থাকে, তাহলে পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু কতগুলি পোর্টেবল হাই কমোড কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে আপনি ইউজ করেন। আশা করি আপনার প্রবলেমটা কমে যাবে। এটা এক। দুই নাম্বার হচ্ছে আপনার হাইপার অ্যাসিডিটি হতে পারে। অ্যাসিডিটি যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আর একটা জিনিস হতে পারে যে আপনি শুলে পরে আপনার ডান পায়ের রানে কামড় ছিঁড়ে যায়, কোমর ছিঁড়ে যায়, তাই তো? ডান পায়ের রানের কোমর ছিঁড়ে যায়, তার মানে আমি বুঝলাম না। আপনি এক কাজ করেন, আপনি ক্যালসিয়াম খাবেন সকালে একটা, রাতে একটা, ভিটামিন ডি যুক্ত, এবং তার সঙ্গে আপনি মার্কেটে একটা ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ম্যাগনোস 365, এটা ডেইলি একটা করে খান। এবং আপনার খাবারের মধ্যে আপনি কলা, ডাবের পানি এগুলো একটু বাড়িয়ে দেন, এবং গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি নিয়মিত খান। আমার যেটা মনে হচ্ছে আপনার এটা মাসল পেইন, এই পেইনগুলি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু নাপা বা প্যারাসিটামল ট্যাবলেট ডেইলি একটা করে খেতে পারেন। প্যারাসিটামলের সঙ্গে প্লাস না, স্টার না, কি কি সব পাওয়া যায় না, ওগুলো কিছু খাবেন না। যেমন কি নাপা প্লাস, এইস প্লাস, এগুলো প্লাস ক্লাস না, এইস একটা করে, জাস্ট সিম্পল প্যারাসিটামল একটা করে দিনে 3 বার খেয়ে দেখেন, আপনার মাসেলের পেইন কমে যাবে। কিন্তু তার সাথে আপনি ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত মার্কেটে অনেকগুলি ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন ক্যালসিন ডি, কোরালসিন ডি, তারপর হচ্ছে রোক্যাল ডি, ওইগুলি আপনি ডেইলি সকালে একটা, রাতে একটা করে খান। এবং তার সঙ্গে ম্যাগনোস 365 ডেইলি একটা করে খান। ডাব খান প্রতিদিন একটা করে, এবং কলার খাওয়া বা ডেইলি একটা করে কলাও খান। এবং তার সাথে আপনি প্যারাসিটামল ট্যাবলেট একটা করে খান। ইনশাল্লাহ আপনার এই ব্যথাগুলি কমে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই প্রোগ্রামে আছেন, প্রোগ্রামটা শুনছেন। আমি অনেকদিন পরে আবার প্রোগ্রাম করছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে সাহায্য করতে পারলাম, তবে কটসেল বাংলাদেশ আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছে, আমি আবারও আপনাদের অনুরোধ করব আপনারা কটসেল বাংলাদেশের প্রোগ্রামগুলি শুনেন এবং দেন এবং শেয়ার করেন। আপনারা যখন লাইক দিবেন এবং শেয়ার, যে এই বেস্ট ফ্রেন্ড যারা হবে, শেয়ারিং যাদের বেশি থাকবে, লাইক যাদের বেশি থাকবে, তাদেরকে কটসেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসবে। সেটা আমি হই বা আমার যে কোনো সিনিয়র ম্যাডাম তার অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবে। এই জন্য আপনাকে আমরা বলবো, আপনি একটা লাইক দেন, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার। সুবিধা বঞ্চিত অনেক মা যে গ্রামগঞ্জে আছে, সরকার কিন্তু ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিয়েছে, স্যাটেলাইট ক্লিনিক, কিন্তু বর্তমান সরকার ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়ার, আমাদের দুর্ভাগ্য সমাজ ব্যবস্থার জন্য ঘরের থেকে বের হয়ে আসা আমাদের এদের জন্য সম্ভব হচ্ছে না। সেই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটি মেয়েও একটি সুবিধাও পায়, সেটাই বলবো আমাদের অনেক বড় প্রাপ্তি এবং কটসেল বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি। তার সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা কটসেল বাংলাদেশের ফেসবুক পেজে যান এবং কটসেলের স্টেম সেল ব্যাংকিং কি জিনিস এবং এটা যে কত উপকার, এবং সারা বিশ্ব যে এই ব্যাপারে কতটা এগিয়ে গেছে, আমরা যে কত পিছিয়ে আছি, এটা একবার জেনে নেন। এবং আপনার বাচ্চার স্টেম সেল ব্যাংকিং করার জন্য আপনি এগিয়ে আসুন। এবং তার জন্য যদি আর্থিক কোনো সুবিধা চান, অবশ্যই আমি আপনাকে বলবো কটসেল বাংলাদেশের সঙ্গে কথা বলেন, 21 বছরের জন্য আপনার বাচ্চার স্টেম সেল ব্যাংকিং করেন এবং
তার জন্য যে আর্থিক সুবিধাটা আমার মনে হয় কথা বললে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই জুম্মার দিনে আর বেশি সময় আপনাদের নিব না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। এই মুহূর্তে যারা অসুস্থ তাদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ যেন আসেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শেফা দান করুক। এই মুহূর্তে যারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আল্লাহ যাদেরকে উঠিয়ে নিচ্ছে পৃথিবী থেকে, তাদের জানহানিটা সহজ করে দেওয়া হোক। এই মুহূর্তে যাদেরকে পৃথিবী থেকে চলে গেছে, যাদেরকে কবরে শুয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ যেন তাদের কবরকে সহজ করে দেন এবং তাদের মনকে নেকির সওয়াব সহজ করে দেন। আমাদের বাবা মা, যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য দোয়া করি, যাদের আত্মীয় স্বজন চলে গেছে পৃথিবী ছেড়ে তাদের জন্য দোয়া করি, যারা কোভিডে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সিনিয়র স্যাররা, ডাক্তাররা, এবং যারা সেবা দিতে দিতে ডাক্তার এবং নার্স সিস্টার সেবা দিতে দিতে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহ যেন শহীদি দরজা দান করে, তাদের জন্য দোয়া করি। সর্বোপরি আমরা আমাদের বাংলাদেশের জন্য দোয়া করি। সারা বিশ্বে যে অশান্তি, যুদ্ধ, আল্লাহ যেন সব বন্ধ করে দেয়। আসেন আজকের জুম্মার দিন আমরা সবাই বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা উপর আল্লাহর কাছে হাত তুলে বলি যেন পৃথিবী শান্তি আসে, পৃথিবীতে সবাই শান্তিতে আমরা বাস করতে পারি। আসেন আমরা সবাই বিদায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।